গেলে যে টাকা আপনার কাছ থেকে নিবে রুম ভাড়া তার থেকে আমার কাছ থেকে হচ্ছে সে আরো কমে পাবে। তো এটা আমার একটা বিজনেস করে তার সাথে অনেকগুলো উইংস জড়িত থাকে। তো আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার পরে এই সাথে অনেকগুলো উইংস আমি আসলে অ্যাড করেছি। There is a lack of skilled professional in this area, such as e-commerce, operation, data analysis, digital marketing, and warehouse management. একটা ট্রাউজার করে একটা গোলগোলা গেঞ্জি আর তোমরা প্রশ্ন অনেক করতে অনেক করতে কিন্তু আমি ফেসবুক না করলে একটা দাম দিতে পারি। লর্ড কে সাদা সরি 33 ওকে আমি আজকে যে আমাদের এখানে যে প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে এই প্রোগ্রামটা হচ্ছে হলো চায়না ই কমার্স বিজনেস সামিট। এটা হচ্ছে হলো বাংলাদেশের যারা উদ্যোক্তাদের একটা মিলন মেলা, এক কথায় যারা আসলে নিজেরা নিজেদের স্পিডে কোনো কিছু করতে চায়, একটা ব্যবসা করতে চায় বা একটা মানে ছোট হোক বড় হোক যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, এরকম একটা মানে লাইক এটাকে আপনি এক প্রকার এটাকে আপনি একটা কর্মশালাও বলতে পারেন। আমরা এখানে চায়না ই কমার্স বিজনেস সামিট বলতে যেটা বোঝাচ্ছি যে চায়না প্রোডাক্ট বেস, যে আমাদের চায়নাতে ধরেন কোটি কোটি প্রোডাক্ট আছে, লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রি আছে। তো আমাদের যে এআরসি ইন্টারন্যাশনাল বা যেই কাজগুলো করে থাকে সেটা হচ্ছে যে ধরেন আমরা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করে বাংলাদেশের মানুষের কাছে যে আসলে আপনি একজন উদ্যোক্তা হিসেবে যখন আপনি একটা জায়গায় একটা প্রোডাক্টের জন্য বা একটা কিছুর জন্য আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা যদি আপনার ওইখান থেকে মানে সঠিক রিটার্ন না আসে, মানে কাস্টমার বেস যদি আপনি সঠিক রিটার্ন না পান, তখন কিন্তু আপনি ডিমোরালাইজ হয়ে যাবেন, আপনি মনে করবেন যে আপনি ধরা খেয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা এই যে এখন বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট ই কমার্সের মাধ্যমেই মানুষ কেনাকাটা করে, এফ কমার্সের মাধ্যমে মানুষ কেনাকাটা করে। তো সেই ক্ষেত্রে আমরা ওই কেনাকাটাটাকেও উদ্বুদ্ধ করতেছি, অ্যাট দ্য সেম টাইম একজন নতুন এন্টারপ্রেনারকে আমরা এন্টারপ্রেনারশিপ যে তারা কি প্রোডাক্ট নিয়ে আসলে এন্টারপ্রেনারশিপ শুরুটা করতে পারে সেই শুরুটার গাইডলাইনগুলো আমরা এখানে দিয়ে থাকি। আমরা এখানে মিডল ক্লাস মানুষদেরকে আমরা বেসিক টার্গেট করব, কারণ হচ্ছে হলো যারা মধ্যবিত্ত তারা আসলে অনেক বড় কোনো ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখতে ভয় পায়, ঠিক আছে। আর যারা ধরেন যে মধ্যবিত্ত তাদের ভিতরে স্পিড কাজ করে যে আমি কিছু একটা করতে চাই, কিন্তু আসলে তারা সুযোগের অভাবে এবং সঠিক গাইডলাইনের অভাবে সেই কাজটা করতে পারে না। যে সুযোগ এবং সঠিক গাইডলাইন দুইটাই আমরা আজকে যে আমাদের সামিটটা হচ্ছে, সামিটটার মাধ্যমে মানুষকে আমরা সেই এরকম একটা গাইডলাইন আমরা দিতে চাই। এর আগে এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা করিনি, এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম। এখানে আমাদের 2000 লোকের রেজিস্ট্রেশন ওপেন ছিল, 2000 লোক রেজিস্ট্রেশন করেছে। তো আমাদের এখানে আপনি অ্যাট এ গ্লান্স আপনি যদি বলেন যে আমাদের এখানে 2000 উদ্যোক্তাদের সমাবেশ বা সম্মেলন যেটাই বলেন না কেন। আচ্ছা, চায়নার যে বিষয়টা থাকে যে মানুষ যে কথাটা বলে চায়না বেশি দিন যায় না, তো আসলে এই কথাটার সাথে কমপ্লিটলি আমি ডিসএগ্রি করি। কারণ এখানে হচ্ছে আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে। আপনি যদি চায়নার কাছে একটা মোবাইল, একটা আইফোন যদি আপনি চান যে মানে ডায়মন্ড দিয়ে বানাতে হবে, চায়না আপনাকে ডায়মন্ড দিয়ে বানিয়ে দেবে। আবার যদি আপনি চান যে একটা আইফোন আপনাকে 5000 টাকার ভিতরে বানিয়ে দেবে, আপনি আইফোন 17 আপনি চায়না থেকে 5000 টাকায় বানাইতে পারবেন। এখন ডিপেন্ডস আপন ইউ। তো আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে যেটা হয়েছে যে আমরা গিয়ে চায়নায় সস্তা জিনিস খুঁজতে খুঁজতে, সস্তা সোর্সিং করতে করতে এমনভাবে মানুষের ভিতরে ডেভেলপ করা হয়েছে যে চায়নার প্রোডাক্ট আমরা আসলে বেশি দিন আমরা রান করাইতে পারতেছি না। সো ওই ধারণা থেকে আমরা আস্তে আস্তে বেরোয় আসতেছি। এখন যে মানুষ জানে যে চায়নার প্রোডাক্টের ক্ষেত্রে মানুষ একটা জায়গায় মানুষ পৌঁছে গেছে, যে এখন আর মানুষ মানে আগের যে ধ্যান ধারণাটা ছিল সেই ধ্যান ধারণার ভিতরে এখন আর মানুষ নাই। মানুষ যখন আসলে দেখেন মানুষের ভিতরে যখন হতাশা কাজ করে, তখন কিন্তু মানুষ এক একটা ভুল ধরে। সেটা হতে পারে দেশের প্রতি ভুল, হতে পারে ফ্যামিলির প্রতি ভুল, হতে পারে নিজের প্রতি ভুল। সো ওই হতাশার জায়গাটা যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি, যে একটা মানুষ যদি তার হতাশার জায়গাটা থেকে বেরোয় আসতে পারে আমাদের এই সামিটের মাধ্যমে, আমাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে, একটা ছোট্ট একটা বিজনেস শুরুর মাধ্যমে, তার পকেটে যখন টাকা থাকবে তার ভিতরে হতাশা কাজ করবে না। সো ওভারঅল আমরা এখানে মানুষের সাথে আমরা কানেক্টিভিটি তৈরি করতেছি, চায়নার সাথে একটা ব্রিজ তৈরি করতেছি, যে ব্রিজের মাধ্যমে আসলে চায়নার প্রোডাক্ট সরাসরি বাঙালি একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে এই যে আজকের যারা সামিটে যারা অংশগ্রহণ করতেছে তারা হবে আমাদের মাধ্যম। আমাদের আজকের এই প্রোগ্রামটা আপনারা সবাই জানেন, গত প্রায় 20 দিন হলো আমরা বাংলাদেশে একটা সর্ববৃহৎ চায়না ই কমার্স বিজনেস সামিট অনুষ্ঠিত হবে এরকম কথা বলে আসছিলাম, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ আজকের এই অনুষ্ঠান। এটা বাংলাদেশের সর্ববৃহৎ চায়না ই কমার্স বিজনেস সামিট। এখানে সারা বাংলাদেশের 64 জেলা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উদ্যোক্তা বিজনেসম্যানরা কিন্তু আসছেন, কারণ আমরা একটা স্বপ্ন দেখি একসময় আমাদের মাতৃভূমি বেকার মুক্ত হবে।
সো এই যে বেকার মুক্ততা হলে আমাদের আসলে কি করা দরকার? আমাদের কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এখানে ২,০০০ মানুষের আগমন হয়েছে। এই ২,০০০ মানুষ ২,০০০ প্রতিষ্ঠান করবে। এই একসময় ২,০০০ থেকে ২ লাখে রূপান্তরিত হবে। সো এই স্বপ্ন থেকেই আসলে এই মানুষগুলোকে এখানে নিয়ে আসা, যে বাংলাদেশের দেশীয় পণ্য কিভাবে বিদেশে রপ্তানি করা যায় বেশি সুযোগ দিয়ে, পাশাপাশি কিভাবে আমরা চায়না থেকে উইনিং প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশ মার্কেটগুলোতে আমরা নতুন বিজনেস স্কোপ তৈরি করতে পারি। পাশাপাশি যারা চায়না থেকে বাংলাদেশ থেকে চায়নাতে যেতে চায়, অনেকে আসলে সঠিক গাইডলাইন পায় না কিভাবে যাবে, তার ফুল প্রসেস করবে। আপনারা সবাই জানেন যে আয়াস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছেন, এবং তারা কিন্তু বাংলাদেশের মধ্যে টপ ১ নম্বর কোম্পানি যারা খুব দারুণভাবে উদ্যোক্তাদের নিয়ে চায়নাতে যায় এবং ট্যুর করায়, ফ্যাক্টরিগুলো ভিজিট করে। আমার সাথে আছেন ম্যানেজিং ডিরেক্টর আয়াস ট্যুরসের, এবং আমার সাথে যারা উদ্যোক্তা আছেন এখানে আজকে ২,০০০ প্লাস উদ্যোক্তা এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। সো আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে চাকরি খুঁজবো না, চাকরি দিব। আমি নিজেও কিন্তু চায়নাতে পড়াশোনা করেছি, চায়না সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে আমার গ্রাজুয়েশন করা। সো আগে আসলে চায়না অনেক স্কলারশিপ ছিল, রাইট নাও এটা একটু কমিয়ে দিয়েছে। এখন অনেক ইউনিভার্সিটি আছে যে ফুল ফ্রি স্কলারশিপ দেয়, অনেক আছে পেইড দিয়ে পড়াশোনা করতে হয়। এখন আসলে আস্তে আস্তে চায়নার সরকার এইদিকে একটু ফ্যাসিলিটিসটা কমিয়ে দিচ্ছে, তবে এখনো দারুণ সুযোগ চায়নাতে রয়েছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য। আমি নিজে সেখানে থেকে পড়াশোনা করে আমি নিজে একজন বিজনেসম্যান, আপনারা সবাই জানেন। সো ওখানে হিউজ অপরচুনিটি। চায়না এমন একটা দেশ যেখানে আপনি এক পা ফেললে 10টা বিজনেস আইডিয়া পাওয়া যায়। সো সেখান থেকে উদ্যোক্তা হওয়ার জন্য, বিজনেসম্যান হওয়ার জন্য চায়না ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমি সবসময় বলি মুসলিমদের তিনর্ধ ধনী, অর্থাৎ হৃদয়ের জায়গা হচ্ছে মক্কা মদিনা, বিজনেসম্যানদের চায়না। তারা অলরেডি চায়নাতে সফল ব্যবসায়ী, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এবং তারা আমাদের সাথে বিজনেস করে। আমরা চেয়েছি যে বিদেশি বিনিয়োগ কিভাবে বাংলাদেশে পাওয়া যায়, বা এই উদ্যোক্তাদের কিভাবে আমরা সাপোর্ট করতে পারি ফিনান্সিয়ালি, প্রোডাক্ট সোর্সিং, ইচ অ্যান্ড এভরিথিং। যার কারণে আমরা কিন্তু তাদেরকে নিয়ে এসেছি। বেসিক্যালি বাংলাদেশে অনেক ইনফরমেশন গ্যাপ আছে, যে গ্যাপটা ফুলফিল করার জন্য কিন্তু আজকে আমাদের এই সেমিনারটা বা এই সামিটটা। সো আমরা মানুষকে অথেন্টিক ইনফরমেশন দিতে চাই। এখন আপনারা সবাই জানেন আগে ছিল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, রাইট নাও ইনফরমেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সো এখন তথ্য যার কাছে বেশি সে সব থেকে শক্তিশালী। সো এই তথ্যগুলো সঠিক গাইডলাইন দেওয়ার জন্যই তো আমরা ৮ থেকে ১০ বছর ধরে ইন্টারনেটের সাথে জড়িত। তো আমি ই কমার্স বিজনেস নিয়ে খুবই এক্সাইটেড। তো আমি যদিও বাংলাদেশের লোকাল মার্কেট থেকে পণ্য নিয়ে গত ৮ থেকে ১০ বছর আপনার ই কমার্স বিজনেস করে আসতেছি। আমার নিজের ছোটখাটো একটা ব্র্যান্ড আছে। তো পাশাপাশি আমি চাচ্ছি যে আমি কিভাবে দেশের বাইরে থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করব, বিশেষ করে চায়না থেকে। সে উদ্দেশ্য আমাদের মানে মেন্টর ইব্রাহিম হোসেন প্রিন্স ভাই, তার ইনভাইটেশনে আসলে এখানে আসা, যে আসলে তার গাইডলাইন, তিনি সবাইকে গাইডলাইন দিচ্ছেন যে কিভাবে চায়না থেকে আমরা প্রোডাক্ট এনে বিজনেস করতে পারবো। সো এই জন্য আমরা এখানে আসা। মূলত ই কমার্স নিয়ে শুধু এটুকু বলবো যে আমার ৩,০০০ টাকার জার্নি থেকে আজকে শুধু আমার কাছে আমার একটা স্টুডিও থেকে শুরু করে মোর দেন আমার যে মার্কেটিং করার জন্য একটা প্যানেল, এখানে একটা ১৫ থেকে ২০ লাখ টাকার একটা সেট আপ করেছি আমি। ১ কোটি টাকা প্লাস একটা মার্কেট আমার তৈরি হয়েছে আমি মনে করতেছি। যদিও একটু স্লো, একটু আপ ডাউন যাচ্ছে, তবে আমি আশা করি সামনে ভালো হবে ইনশাল্লাহ। আমি ইব্রাহিম প্রিন্স ভাইয়ের অনেকদিন আগেই মানে ওনাকে ফলো করতাম, ওনার ভিডিও দেখতাম। তো আজকে জানলাম যে এটাতে একটা সামিট হচ্ছে, তাই আমি পার্টিসিপেট করলাম। ইনশাল্লাহ এটাতে অনেক কিছু জানতে পারলাম, অনেক ভালো কিছু। নেক্সটে আমি বিজনেসের জন্য আগ্রহী আর কি।